আশা করি আমাদের আগের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর সেখান থেকে তোমরা জানোই যে আমরা থাইল্যান্ড পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি আমরা রেলি বিচ। আর এদিকে শৈবাল টিকিটটা কেটে নিয়েছে, আমাদের 200 ভাট করে পড়েছে পার পারসন আপ ডাউন। আর এইদিকে দেখো এত সুন্দর লাগছে দেখতে, কেউ কি বলবে এটা তখন বাজে দুপুর 3:30 ওখানে। তো চলো এবার যাওয়া যাক রেলি বিচের দিকে। তো রেলি বিচে যাচ্ছি, লোকজন জোগাড় হয়ে গেছে তাদের। এখন আমরা মেবি ওই বোটটা বা কোনো একটা বোটে যেতে হবে। জুতো খুলো। রেলি রেলি জল বেড়ে যাচ্ছে, আমাদের ওয়ালেট আর ফোন ভিজে যাওয়া বিশাল চান। এবার হচ্ছে আমাদের এটাতে পা দিয়ে উঠতে হবে, এত বোটটা দুল ছিল যে কি বলবো, একটু ভয়ই লাগছিল। তো পড়তে পড়তেও বেঁচেছি। তো তোমরা সাবধানে কিন্তু ধরে উঠতে হবে তোমাদেরকেও। আমার প্রচণ্ড ভয় লাগছে, আমার প্রচণ্ড ভয় লাগে এরকম জল, বোট। জাস্ট বিকজ অফ হিম আমি ট্রাই করছি, অরেলস আমি ট্রাই করতামও না। আই হ্যাভ আ লট অফ ফোবিয়া। ঠিক আছে, তুমি এটাকে ধরো, আই ওয়ন্ট বি এবল টু। আচ্ছা, 8 জন করে প্রতিটা বোটে যায়, তো 8 জন হয়ে গেছে তাই বোট ছাড়ছে। কোনো লাইফ জ্যাকেট পরানো হয় না। এটা তার সঙ্গে একটা খুব কিউট মেম্বার একটা আমাদের সঙ্গে যাচ্ছে। আরে আমার থেকে ও সাহসী বেশি। আই এম স্কেয়ার্ড ম্যান। প্রচণ্ড কিউট। তো লং টেল বোট ছাড়বে, এখান থেকে 15 মিনিট লাগে রেলি বিচ যেতে। এখন বাজে 3:50, তো 6টার মধ্যে আমাদের ব্যাক করতে হবে। জাস্ট ঢেউটা খাচ্ছে দেখো। এই টাইমেই তো যায় সানসেট দেখতে। I don't need to watch sunset. Can we go back? No. মোটর স্টার্ট হয়ে গেল, অ্যান্ড এটা হচ্ছে সানসেট। মোটামুটি লাস্টে উঠে ভালোই হয়েছে। আর এদিকে শৈবাল আমার ভয় কাটানোর জন্য আমাকে হাসানোর চেষ্টা করছে, অনেক গল্প করছে, আর আমি বাচ্চাটাকে দেখে শুধু সাহস জোগানোর চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি 4 আইল্যান্ড ট্রিপ যদি কেউ করে তো আইডিয়ালি এইটা ইনক্লুড থাকে। আমরা যেহেতু 4 আইল্যান্ড ট্রিপ করছি না, তো আমাদের এটা ইনক্লুডিং নেই। তো এখান দিয়ে আর একটা স্পটে যায়, তো যে দেখাচ্ছি তোমাদের। ডেস্টিনেশনে এসে গেছি, কষ্ট মষ্ট নেমে তারপর আবার দেখা হচ্ছে। ইউটিউবে যা দেখেছি পুরো সেম। তো আমরা যাব একটা জায়গায়, র্যালি বিচ বলে আছে, বিচ ক্যাফে বলে আছে। আর এই দেখো আরে না, তো জিজ্ঞেস করো, চলো আগে চলো। এইখানটায় দেখো এইগুলো পাওয়া যায়। এখানে রেস্টুরেন্ট। থ্যাংক ইউ। এই ফারানাং জায়গাটার একটা বৈশিষ্ট্য আছে, এই জায়গাটায় ওরা পুজো করে। এখানে মিনি মার্ট বলে একটা আছে।
চারিদিকে ক্যাফে রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে যেটা দেখেছি কিছু কিছু বিচ আছে যেখানে মেনলি ইন্ডিয়ানরা কম এক্সপ্লোর করে, তো মেবি সেই একটা রিজন এখানে ইন্ডিয়ান একটু কম আছে। আম দেখো, কোথায় কলকাতায় হচ্ছে শীতকাল জানুয়ারিতে, আর আমরা আম দেখছি। একটা সাজেশন থাকবে, খুব যদি দরকার না পড়ে এখান থেকে কেনাকাটি অতটা না করতে, তোমরা হচ্ছে ফুকেটে গিয়ে ওয়াকিং স্ট্রিটে কিনতে পারো অনেক সস্তা, আর এমিরেট পুলে ওখানেও তোমরা কিছু জিনিস পেয়ে যাবে যেটা আগামী ব্লগগুলোতে দেখতে পাবে। মুভ না। There will be some fresh mango, right? I'm talking fresh mango. Or not? Okay. সো এসে এটা জিজ্ঞাসাও করে নিল যে ফ্রেশ ম্যাঙ্গো পাবে নাকি, নাহলে কি নিতে না তুমি? হ্যাঁ বলো বলো, ফ্রেশ ম্যাঙ্গো না নিলে কি টপিংসে নিতে? বলতে হয়। এই আমাদের হচ্ছে ম্যাঙ্গো শেক, তাই তো? খুব ফেমাস এখানে ম্যাঙ্গো শেক, মানে লোকে আসলে কেউ খায় না এরকম না। কি চাই? অসাধারণ খেতে। এখানেও কিছু একটা হচ্ছে, বার এখানে সব লোকে মজা করছে। পিৎজা আছে এখানে, 50 ভাট করে নিয়েছে, তো ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকা। এখানে অনেক ক্যাফে আছে, সব বার ক্যাফে, লাইভ মিউজিক চলছে। কিছু ফিশ আইটেম আছে, প্রন বড় বড়। যা বুঝতে পারছি, যা কোয়ান্টিটি দেয় তুমি শেষ করতে পারবে না। তো রেলি বিচে আর পারানাং দেখার জন্য সত্যি কথা বলতে 4 আইল্যান্ড ট্রিপ নিয়ে আসা, ওখানেও 1400 ভাট দিতে হয় পার হেড। আমার মনে হয় যে জেমস বন্ড আইল্যান্ড, মানে আমরা যেটা প্ল্যান করেছি জেমস বন্ড আইল্যান্ড আর ফিফি আইল্যান্ড ট্রিপ করব, এটা আমরা এমনি চলে আসব। তো বলতে গেলে আমাদের মিস হবে শুধু চিকেন আইল্যান্ড, যেখানে কি না কোনো আইল্যান্ডে যেতে দেয়, জাস্ট একটা স্ট্রাকচার দেখার জন্য এক্সট্রা একটা ডে অ্যান্ড এক্সট্রা তোমার ওই বসে থাকতে হবে, আবার একটা কমপ্লিট ট্রিপ প্যাকেজ নিতে হবে। তার থেকে এইভাবে 200 ভাট ইচ, মানে 400 ভাটে ইজিলি চলে আসা যায়। এবং যা সুন্দর এখানে টাইম স্পেন্ড করা যায় অনেকক্ষণ, আমরা যেরকম 2 ঘন্টার মতো টাইম স্পেন্ড করতে পারবো, আর ওদের ইসেতে আসলে খুব বেশি হলে 30 মিনিটস বা 40 মিনিটস দেয়, যেটা সত্যি কথা বলতে সাফিসিয়েন্ট না। আমার ম্যাঙ্গো শেকটা ফেলে দিতে হলো, কারণ আমার বরের মুখের কথা ভুলে গেছে, যে আমাকেও বলছিল শেষ করে উঠতে পারবো না, সত্যি শেষ করে উঠতে পারিনি। ও যেই আমার হাতে ওই ম্যাঙ্গো শেকটাকে দেখেছে, ও আমাকে লিটারালি অ্যাটাক করেছে, আর আমি ভয় ফেলেও দিয়েছি। তো এটাই হলো, মানে এটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, আদারওয়াইজ মানে একদম মানে হঠাৎ করে হয়েছে। তো বাঁদর থেকে মানে বাঁদর হইতে সাবধান, যেটা বলা যায়। যে নাইটেরও লং টেল বোট যায়, তো ওটা 150 টাকা করে নেয়। তো অনেক সময় কি হয়, রাতে অ্যাভেলেবেল থাকে না, লোকজন হয় না, তো তখন একটা পুরো বোট বুক করে ফেরত যেতে হয়। আর এর জন্য 6টার মধ্যে ব্যাক করে যাওয়া ভালো, কারণ দুদিন 6 PM ম্যাক্সিমাম লোক বেরিয়ে যায়। বাট যেহেতু এখানে ক্যাফে वगैरह এত রয়েছে, সবাই আসতে থাকে।
পারানাং যেতে ওইদিকে যেতে হবে। এটা কি রেলি? রেলি ওয়েস্ট। রেলি ওয়েস্ট। আমাদেরকে এটা একটু ভিউ দেখাই। আর্কিটেকচার তো বলা যায় না, ন্যাচারাল আর্কিটেকচার বলা যায়। তো যেভাবেই হোক না কেন কালক্রমে খুব সুন্দর তৈরি হয়েছে এবং বেশ সুন্দর জায়গাটা, দারুণ জিনিস। এখানে উপরে সবাই হাইক করছে, গিয়ে পাওয়া এখানটা মানে জল পড়ে, ওই যে পড়লো। প্রায় 10-15 মিনিট হাঁটার পর আমরা চলে এলাম এই সুন্দর বিচটা, যেটার নাম হচ্ছে ফারানাং বিচ। এই বিচটার একটা, তোমাদেরকে আগেও বলেছি যে একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে এই বিচটাকে হচ্ছে ওখানকার লোকালরা প্রচণ্ড স্যাক্রেডভাবে এখানে পুজো আচ্ছাও করে ফার্টিলিটি আর সিয়ের মানে বিচটা সেফটির জন্যে। চারিদিকে দেখতে পাবে এখানে লোকে হাইকিং করছে, কেউ বিচে রিল্যাক্স করছে, সুইমিং করছে, মানে একটা অপরূপ যেন মানে বিজি একটা জায়গা। আর এখানে কিন্তু কোনোভাবেই ড্রোন ইউজ করা যায় না, অবশ্যই এখানে তোমাদের লেখা দেখতে পাবে। আর এদিকে দেখো বাচ্চাটা কি কিউট খেলাধুলা করছে নিজের মধ্যে একা একা, আর ওদিকে বাবা মা সুইমিং করছিল, এটা হচ্ছে ওর বাবা দাঁড়িয়ে আছে, আমরা ফটো তুলছিলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর প্রচণ্ড ইনফরমেটিভ ছিল। আগামী ব্লগগুলোতে তোমরা আরও ইনফরমেশন পাবে আর এটার কন্টিনিউয়েশন হবে। টিল দেন আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমরা বুঝবো তোমরা আমাদের সাপোর্ট করছো।